রাঙ্গুনিয়ায় আলহাজ নুরুস-সাফার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বিদ্যানিকেতনে স্মরণ সভা, বিদ্যানিকেতনে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং মানবাধিকার পুরস্কার ২০১০ ভূষিত মরহুম আলহাজ মোহাম্মদ নুরুস-সাফার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বিদ্যানিকেতনের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর সকালে আলহাজ নুরুস-সাফা বিদ্যানিকেতনের মাঠে এই স্মরণ সভা, তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ২ অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনের স্মরণ সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম মেম্বার। এ সময় বক্তারা মরহুম আলহাজ নুরুস-সাফার শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন ও মানব কল্যাণে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দ্বিতীয় অধিবেশনে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল কাশেম মাস্টার। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লায়ন মোহাম্মদ শওকত আলী নূর। বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ কুতুবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন রক্সি, মোহাম্মদ রাসেল হোসেন ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জলিল মেম্বার প্রমুখ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আয়োজিত অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এ সময় আগত অতিথিদের ফুলেলো শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। ফলাফল প্রকাশ করেন বিদ্যানিকেতনের শিক্ষিকা শারমিন আক্তার। পরে শিক্ষার্থীদের মাঝে ফলাফল কার্ড বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকবৃন্দ। তারা বলেন, আলহাজ নুরুস-সাফা বিদ্যানিকেতন এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন অধ্যক্ষ আবুল কাশেম মাস্টার। আয়োজিত স্মরণ সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যানিকেতন প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভরপুর। আগত অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমার নাম পিঙ্কি শীল, আমার ছেলের নাম ঈশান শীল। আমার ছেলের স্কুলের নাম হচ্ছে আলহাজ নুরুস-সাফা বিদ্যানিকেতন। ভালো রেজাল্ট করেছে। এই রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্টি অনুভব করছি। অন্যান্য গাইডেন্স বলবো যাতে ওরা যাদের আমরা তো ভালো ভালো লেখাপড়ার মানে পাচ্ছি, ওরাও যাতে বেশি করায় সেই জন্য বলবো। হ্যাঁ, আমরাও এই স্কুলের প্রথম স্থান অধিকার করেছে, রোল নাম্বার ১। কারণ এই স্কুল অনেক আমার ছেলে এই স্কুল অনেক উন্নতি হয়েছে, এখনো হচ্ছে। আমার ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ে, তৃতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে ছিল আমার ছেলে প্রায় 4 বছর ধরে এখানে। ম্যামরা অনেক ভালো, আন্তর্জাতিক সহিত পড়ায়। তিনি আছেন শিক্ষক। এখানে লেখাপড়ার মানও ভালো, বাচ্চা এখানে দিয়ে ভালো লাগে।
আশা বড়ুয়া তোমা। আমার মেয়ে নার্সারি থেকে ক্লাস 1 উঠবে। আমার মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ভালো নাম্বার পেয়েছে। আমরা অনেক খুশি, আমার মেয়ে ভালো রেজাল্ট দেখে খুব আনন্দিত আমরা, এবং কৃতজ্ঞতা জানাই আমাদের টিচারদেরকেও। ওরা অনেক পরিশ্রমের ফলে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে এবং আমরাও অনেক ওই পরিশ্রম করে মেয়েকে লেখাপড়া শিখাইছি। তো তাদেরকে তো আমি কৃতজ্ঞতা জানাই, মেয়েও ভালো রেজাল্টের জন্য। আমরা খুব আনন্দিত আসলে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।